আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমন কোন অন্ধকারে হারিয়ে গেছেন, যেখান থেকে ফেরার কোনো পথ খুঁজে পাচ্ছেন না? আমরা অনেক সময় ভাবি, জীবনটা বুঝি এইভাবেই পাপের সাগরে ডুবে শেষ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, আপনি যে আল্লাহকে ভুলে গেছেন, সেই আল্লাহ কিন্তু আপনাকে ভুলে যাননি। আজকের গল্পটি এমন এক যুবকের, যে সবকিছু হারিয়েও খুঁজে পেয়েছিল এক পরম সত্যকে। শহরের ঝলমলে আলো আর ব্যস্ততায় হারিয়ে যাওয়া এক যুবক। নাম তার আদনান। ক্যারিয়ার, টাকা আর বন্ধুদের আড্ডায় সে ছিল মত্ত। ডিজিটাল মার্কেটিং আর গ্রাফিক ডিজাইনের স্কিল দিয়ে সে ক্যারিয়ারে অনেক উন্নতি করলেও নিজের আত্মার প্রশান্তির কথা সে ভুলে গিয়েছিল। সালাত বা দিনের সাথে তার কোনো সম্পর্ক ছিল না। দুনিয়ার মোহে সে এতটাই অন্ধ ছিল যে আজানের শব্দও তার কানে পৌঁছাত না। কিন্তু জীবন চিরকাল একরকম যায় না। হঠাৎ একদিন এক কঠিন অসুস্থতা তাকে বিছানায় ফেলে দিল। তার তথাকথিত বন্ধুরাও একে একে তাকে ছেড়ে চলে গেল। নিঃসঙ্গ হাসপাতালের বেডে শুয়ে সে অনুভব করল, আসলে তার বলতে এই দুনিয়ায় কেউ নেই। এক রাতে জানলার পাশে বসে সে আকাশের দিকে তাকিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। মনে মনে বলল, হে আল্লাহ, আপনি কি আমায় ক্ষমা করবেন? ঠিক তখনই পাশের বেড থেকে একজন বৃদ্ধ তাকে শুনিয়ে কুরআনের একটি আয়াত পড়লেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অর্থাৎ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আল্লাহর রহমত তোমার পাপের চেয়েও অনেক বড়। ফিরে আসার জন্য শুধু এক ফোঁটা চোখের জলই যথেষ্ট। সেই রাতটি ছিল আদনানের জীবনের নতুন সূচনা। সে বুঝল, দুনিয়ার সব মায়া ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর মায়া চিরন্তন। সে সুস্থ হয়ে ফিরে এলো এক নতুন মানুষ হিসেবে। তার মেধার দক্ষতা এখন সে ব্যয় করে দ্বীনের প্রচারে। মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক না কেন, আল্লাহর রহমতের এক চিলতে আলোই যথেষ্ট আপনার জীবন বদলে দিতে। ইসলামের সঠিক জ্ঞান এবং অনুপ্রেরণামূলক সব ভিডিও পেতে আমাদের এই ছোট পরিবারের সদস্য হয়ে যান। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দ্বীনের পথে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। জাযাকাল্লাহু খাইরান।